জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দেখলাম দুঃখ প্রকাশ করে বলেছেন যে সংবাদ প্রকাশের স্বাধীনতার পক্ষে আমরা, প্রথম আলোর উপরে আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। ওনারা হঠাৎ করে স্বৈরাচারীকে যারা তৈরি করলো সেই প্রথম আলোর প্রতি এত পীড়িত জাগলো কেন? কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। সারা বাংলাদেশে আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে যারা মানুষের কাছে প্রচার করেছে সেই ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকার প্রতি ওনার এত সহানুভূতি কোন জায়গা থেকে আসে? ও ভারতের সহানুভূতি নেই, একটু ক্ষমতায় যাওয়ার স্বাদ জেগেছে। এদেশের মানুষ কোনো ধান্দাবাজকে আগামীতে সাপোর্ট দেবে না। যদি আগামীতে ক্ষমতায় কাউকে আসতে হয় কুরআনকে সম্মান করে আসতে হবে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আলেমদের সাথে দুশ্মনী করে, ইসলামের চেতনা বিরোধী কোনো ব্যক্তিদের সাথে আঘাত করে এই বাড়িতে আমরা কাউকে ক্ষমতার মসনদে বসতে দেব না। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। দৈনিক ডেইলি স্টারের পক্ষে সাফাই গাইলেন, এরপরে আপনি প্রথম আলোর পক্ষে সাফাই গাইলেন। ইসকনের বিরুদ্ধে আপনি চুপ কেন? কথা বলেন না কেন? ইসকনের যে সাইফুল ইসলামকে জবাই করেছে আপনি নীরব কেন? দাদা বাবুরা নারাজ হয়ে যাবে, ওই চিন্তায় আপনি নীরবতা পালন করছেন। আপনি যতই নীরব থাকেন আপনাদের ওই ধরনের রাজনৈতিক ধান্দাবাজি আমরা বুঝে ফেলেছি। আপনাদেরকে স্পষ্ট বার্তা জানিয়ে দেই, এদেশে আওয়ামী জাহিলিয়াতকে এদেশের সাধারণ মুসলমানরা মোকাবেলা করেছে, ছাত্ররা মোকাবেলা করেছে, কারণ তারা ভারতের দাবিদারি করেছে। সামনেও যারা কাফেরদের দাবিদারি করবে তাদেরকেও মুসলমানরা জুতা পিটা করে ছাড়বে। জুড়ে বলতে হবে, ঠিক কিনা? মুসলমানেরা এক হয়ে যেতে হবে। সামনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আলেম ওলামারা ইতিমধ্যে এক হয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন আল্লামা মাহমুদুল হক হাফিজাহুল্লাহ এবং নায়েবে আমিরুল মুজাহিদিন সহ চরমনাই পীর সাহেব হুজুররা একসাথে বসে পড়েছে। তারা আশার বাণী জাতিকে শুনিয়েছে যে আমরা ইনশাল্লাহ এক হয়ে যাচ্ছি, আপনারা প্রস্তুত হন। আচ্ছা, আমি আপনাদের জানতে চাচ্ছি, যদি আলেমরা এক হয়ে যায় আলেমদের সাথে আপনারা থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত দেখতে চায়। মনে রাখবেন এই দেশের আলেমরা আর বেনামাজির পিছনে দাঁড়িয়ে থাকবে না, মিথ্যাবাদী ঘুষখোর লম্পটদের কাতারে আর দাঁড়াবে না। তারা এখন সৎ নেতৃত্ব চাচ্ছে, সৎ ব্যক্তিদেরকে সামনে আনতে চাচ্ছে, এমনকি এই দেশে কোরআন কারীমের আহকামাত বাস্তবায়ন দেখতে চাচ্ছে। এই স্বপ্ন আপনারা দেখেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। এ কথা বললে অনেকেই কষ্ট পান, নারাজ হন, যাহারে হুজুর যেগুলো না বললেও পারতো। ভাই, আমাদের কিচ্ছু করার নাই, আমাদের বলতে হবে। আপনি নারাজ হলে আমাদের কিচ্ছু যায় আসে না, আমার আল্লাহ নারাজ হয়ে গেলে আমার খবর আছে।